ভালো নেই, তার জন্যই আমি এতদিন ভিডিও দিইনি। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে চোখ মুখও বেশি ভালো না, মানে একটা টেনশান ছিল ভেতরে কিছুদিন। তারপর ঘুম টুমও হচ্ছিলো। আমরা বিয়ের 2 বছরের মধ্যে যেরকম ঘটনা ঘটবে ভাবিনি, আর এটা হওয়ার ছিল যে এত তাড়াতাড়ি, এটাও আমরা ভাবতে পারিনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রীতম বৃষ্টি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব একটা ভালো নেই, তার জন্যই আমি এতদিন ভিডিও দিইনি। তো আজকে সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে রাত প্রায় 11:30, আর দেখো আমি বারান্দায় বসে আছি। আর এই যে পেছনে আমাদের উঠোনও বলতে পারো, গার্ডেনও বলতে পারো। ভাবলাম এখনই বলে ফেলি, কারণ এখন পরিবেশটাও বেশ শান্ত আছে। তো এর আগে কিছুদিন আমি ভিডিওটা করতে চেয়েছি, কিন্তু সেভাবে না বলতে পারিনি। আমি যতবারই বলতে গেছি ভিডিওতে, পুরো ভিডিও কমপ্লিট করতে পারিনি, আটকে যাচ্ছিলাম, বলতে পারছিলাম না। তো আমি লাস্ট মনে হয় এপ্রিলের 5 তারিখ, না এপ্রিলের 10 তারিখ মনে হয় একটা লাস্ট আমি ভিডিও আপলোড করেছিলাম। তারপর আর কোনো ভিডিও আপলোড করিনি। তো আমি বাড়ি গিয়েছিলাম 26 তারিখ বাড়ি গিয়েছিলাম। তো বাড়িতে গিয়ে কিছুদিন ছিলাম। তো তখন আমার ফ্রেন্ডের একটা মেয়ের অন্নপ্রাশন ছিল, তোমরা দেখেইছিলে, সেটার ভিডিও আমি দিয়েছিলাম। তো 26, 27, 28 থেকে আমি 29 কি 30 তারিখ আবার বলরামপুরে চলে আসি। তো আমার কোচবিহার বাড়িতে যেহেতু ওয়াইফাই নেই, তো ভিডিওগুলো না এডিট করে রাখলে আমি পোস্ট করতে পারি না, আমাকে এইখানে এসেই পোস্ট করতে হয়। আমাদের এখানে ওয়াইফাই আছে, আর নেট মানে ফোনের নেট দিয়ে তো সেভাবে পোস্ট করা যায় না, তাই পোস্ট করি না। তো ভিডিওগুলো রেডি করে রেখেছিলাম। তো এখানে এসে মনে হয় এপ্রিলের 30 কি 31 তারিখ একটা, নাকি 1 তারিখ একটা ভিডিও দিয়েছিলাম। তারপর 5 তারিখ দিয়েছিলাম, আর একটা 10 তারিখ দিয়েছিলাম। না কেউ ডাকছিল তাই গিয়েছিলাম, তাই ভিডিওটা একটু পজ করতে হলো। তো আমি যেটা বলছিলাম যে আমি বাড়ি চলে আসি সম্ভবত 30 বা 31 তারিখ। বাড়ি এসে আমি 1 তারিখ একটা ভিডিও দিই, তারপর মনে হয় 5 তারিখ দিই। 5 তারিখ দিই, হ্যাঁ। তারপর একটা ভিডিও 10 তারিখ দিই। তো আমি বাড়িতে এসে মাঝখানে আমি 2 দিন মানে বলরামপুরে ছিলাম। 2 দিন কি 3 দিন, হ্যাঁ 1, 2, 3, 4 বলরামপুরে ছিলাম। তো 4 তারিখ রাতে মা একটু ফোন করলো। তো তারপর আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর বাড়ি গেলাম 5 তারিখ বাড়ি গেলাম। 6 তারিখ ছিলাম। তোমরা একটা কমিউনিটি পোস্টে দেখেছিলে যে আমি হনুমান মন্দিরে গিয়েছিলাম, যেহেতু হনুমান জয়ন্তী ছিল। তো তোমরা যারা জানো বা চেনো মন্দিরটা, সবাই চেনো মন্দিরটা কোচবিহারে। আর আমাদের এখানে সেরকম মন্দির নেই, তাই আমি ভেবেছিলাম যে এবার তো শরীর টরীর সব কিছু ভালো আছে, তাই যাই গিয়ে পুজো দিই। আর যেহেতু বাড়িতে গেছি, ওই বাড়ির যে হনুমান মন্দির, হনুমান যে বজরংবলী, সেটা আমার হাতেই পাতা। তো ভাবলাম যে মাও বলছিল যে থেকে যা, থেকে তুই পুজোটা করে যা, তাই আমি বাড়িতে গেছি। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে চোখ মুখও বেশি ভালো না, মানে একটা টেনশান ছিল ভেতরে কিছুদিন। তারপর ঘুম টুমও হচ্ছিলো না। তো তার জন্যেই মানে কী কারণে আমি ভিডিও দিইনি, তো ভাবলাম সেটা তোমাদের ভিডিওতে মানে ভিডিও করেই বলি। কমিউনিটিতে পোস্ট করলে আমি গুছিয়ে লিখতে পারছিলাম না, দেখো ভিডিওতেও কিন্তু গুছিয়ে বলতে পারছি না। তো আমি যে বাড়ি গেছিলাম 5 তারিখ 6 তারিখ যে ছিলাম, তো আমি না তখনও ভিডিও করেছিলাম। ভিডিও করে হচ্ছে আমি এসে ভিডিওগুলো এডিট করছিলাম। তো 10 তারিখ যে ভিডিওটা পাবলিক করেছি, সেই ভিডিওটা আমি মনে হয় 8 তারিখ কি 9 তারিখ ভিডিওটা এডিট করলাম। 10 তারিখ আমি হচ্ছে বিকেলের দিকে ভিডিওটা পাবলিক করলাম। আর 5 তারিখ যে রাত্রিবেলা সন্ধ্যাবেলা যে ভিডিওটা পাবলিক হয়েছে, সেটা আমি এডিট করে রেখে দিয়েছিলাম, প্রীতম সেটা পাবলিক করে দিয়েছিল, ঠিক আছে। তো মা ফোন করে বললো ঠাম্মার শরীরটা ভালো না, তো এসে দেখে যা। আর একটু কাজও ছিল। তো বাড়িতে গিয়ে দেখছিলাম ঠাম্মার স্যালাইন চলছিল। তো এর আগেও না ঠাম্মা একবার অসুস্থ হয়েছিল, 2019-এর ঘটনা। তখন এরকমই স্যালাইন চলছিল, সোডিয়াম পটাশিয়াম কম ছিল। আর তারপর স্যালাইন দেওয়ার পর একবার নার্সিংহোমে ভর্তি করলো, 2 দিন ছিল, এই স্যালাইন দিয়েছিল, তারপর না ঠিক হয়ে গেছিলো। তো যখন সোডিয়াম পটাশিয়াম কম থাকে, ঠাম্মা না একটু উল্টো পাল্টো বলে, খেতে চায় না। তো যাই হোক, এইসবই ভেবেছিলাম হবে। তো তারপর আমি বাড়িতে গেলাম, দেখে টেকে আসলাম। তখনও স্যালাইনও চলছিল, মানে তখনও সলিড খাবারটা টুকটাক যাও খাচ্ছিলো, বেশি ওই স্যুপ টুপ লিকুইডটাই খাচ্ছিলো। তো ওগুলোই খাওয়ানো হচ্ছিলো, তবে ভাত টাতও পেস্ট করে খাওয়ানো হচ্ছিলো। তারপর ঠাম্মাকে রবিবার হচ্ছে নার্সিংহোমে ভর্তি করে, যে ঠাম্মার বলে শরীরটা ভালো না, খুব অস্থির অস্থির করছে, তো নার্সিংহোমে ভর্তি করে। আর আমাদের পাড়ার একটা কাকু আছে, উনি মানে বাড়িতে এসে স্যালাইন ফ্যালাইন লাগিয়ে দেওয়া, সব কিছু করা। তারপর ডাক্তার দেখানো হলো, ডাক্তার দেখানোর পর টেস্ট দিল। তারপর সোডিয়াম পটাশিয়াম কম, তখন তো বাড়িতেই স্যালাইন চলছিল, ওই কাকুটাই সব করতো। তারপর যখন এরকম অস্থির অস্থির করছে, তখন নার্সিংহোমে ভর্তি করা হলো। আমি আগের মতনই হয়তো হবে, এবার তো বয়সটা একটু বেড়েছে, তাই হয়তো একটু বেশি প্রবলেম হচ্ছে। তো নার্সিংহোমে ভর্তি হলো। তো
রোববার দিন হলো, তো সোমবার দিন আমরা ভিডিওটা পাবলিক করি, গেলাম নার্সিংহোমে। তো নার্সিংহোমে যেদিন ভর্তি করলো সেদিন এত বেলা অস্থির করছিলো, তো একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ডক্টর ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ঘুম পাড়ানোর পর না মানে আস্তে আস্তে না সেন্স সেরকম নেই, মানে চোখ টোক সেরকম খুলছে না, এমনি স্যালাইন চলছে। তো আমরা হয়তো ভেবেছি হয়তো খুব পাওয়ার ইঞ্জেকশন, আর যেহেতু খেতেও পাচ্ছে না তার জন্য হয়তো উইক, আস্তে আস্তে খেতে পারবে, ঠিক হয়ে যাবে। তারপর আমরা যখন দেখতে গেলাম, তো আমি একটু ওটস করে নিয়ে গেছিলাম, যেহেতু মানে লিকুইড খাই, তো আমি একদম পাতলা করে ওটস করে নিয়ে গেলাম। তো মাসিটাকে বললাম, আয়া মাসি ছিল, মাসিটাকে বললাম মাসি খেতে পারবে কি? বললো যে নল লাগানোর চেষ্টা হচ্ছে, নলটা না লাগছে না, পাকস্থলীতে যাচ্ছে না। তো আমি তো অত শত বুঝি না, আমি বললাম ঠিক আছে রেখে গেলাম, যখন আসবে ডাক্তার বা যখন লাগানো হবে খাইয়ে দেবে। তো আমরা যখন গেলাম তো মানে ঠিকঠাকই ছিল, সেরকম সেন্স ছিল না, কিন্তু বলছে যে হ্যাঁ স্যালাইন চলুক, ডাক্তার এসে যখন খাওয়াবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর না এরকম করে করে দিন যাচ্ছে, আরও না শরীরটা খারাপ হচ্ছে, মানে আরও উইক হয়ে যাচ্ছে। চোখ কোনো সময় খুলছে, কোনো সময় সেন্স আসছে, কোনো সময় সেন্স আসছে না, কিছু খেতেই পারছে না। তো আমরা ভাবলাম যে একটু ঠিকঠাক হলে তাহলে বাইরে নিয়ে যাব। তো এরকম করতে করতে না মাঝখানে যে আমি হনুমান জয়ন্তীর যে ব্লগ ভিডিও এডিট করেছিলাম, তো এত টেনশনে আমি আর পোস্ট করিনি, যে ধর ভালো লাগছিল না, পুরো ভিডিওটা এডিট কমপ্লিটও হয়নি, মানে একটু কিছু বাকি ছিল, এত টেনশনে আর মানে সেগুলো আর পোস্টও করতে ইচ্ছে করছিল না, কিছুই না। আর আমি যে হসপিটাল থেকে দেখে এসেছিলাম, ভেতরে না আমার একটা আতঙ্কই, মনে হয় ফোন আসলে মনে হয় কোনো খারাপ খবর আসবে, তো আমি টোনগুলো সাইলেন্ট করে রাখতাম, আমাকে বাড়ির থেকে ফোন করলে আমি ধরতাম না, প্রীতমকে দিয়ে ধরাতাম। ও সবসময় বলতো এত নেগেটিভ কেন ভাবছো, পজিটিভ ভাবো, হতেই পারে, বয়স হয়েছে, মানুষ অসুস্থ হবে, ঠিকও হয়ে যাবে। প্রীতম বলতো যে একটু যদি খাওয়া দাওয়া করে তাহলেই আস্তে আস্তে রিকভারি করবে। তারপর যাই হোক, যে আমার বিয়ে 2 বছরের মধ্যে যেরকম ঘটনা ঘটবে ভাবিনি, আর এটা হওয়ার ছিল যে এত তাড়াতাড়ি, এটাও আমরা ভাবতে পারিনি। তো ঠাম্মা হচ্ছে বৃহস্পতিবার যে 13 তারিখ ছিল ভোর 4টার সময় এক্সপায়ার করে যায়, তো মানে মারা যায়। তো এটা তো আর ভাবিনি। যাই হোক, যেখানেই থাকুক ঠাম্মা ভালো থাকুক, তোমরাও একটু প্রে করো যেখানেই থাকে ভালো থাকে। তো এর জন্য এতদিন ভিডিও দিতে পারিনি, এত টেনশানে এত কিছুতে দেখো চোখ মুখের অবস্থাও খুব খারাপ। তো পিসির বাড়ির 15 তারিখ যে পয়লা বৈশাখ ছিল, একটা আমি কমিউনিটি পোস্ট করেছিলাম, তো ভাবলাম অন্তত তোমাদের শুভ নববর্ষটা জানাই, বছরের প্রথম দিন। তো কমিউনিটি পোস্ট করেছি, কোনো ভিডিও টিডিও তার জন্য কিছু করিনি। পিসির বাড়ি ছিল, ঠাম্মার যে কাজ থাকে না, মেয়েদের 3 দিনের কাজ ছিল, সেখানেই গিয়েছিলাম, সেগুলো কোনো কিছু ভিডিও করিনি, কারণ এসব কিছু না আমার ভিডিও করতে ভালো লাগে না, মানে মন ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। তো এই সোমবার হবে, সোমবার মনে হয় অক্ষয় তৃতীয়া, সেই দিন হচ্ছে বাবাদের কাজ হবে, বাবা কাকা দুটোরা কাজ করবে। তো ঠাম্মার সাথে একটা আলাদাই বন্ডিং ছিল, ছোটোর থেকেই ঠাম্মার সাথে ঘুমাতাম থাকতাম, তো একটা আলাদাই বন্ডিং ছিল, খুব খারাপ লাগে। তো যাই হোক, সবাইকে তো একদিন না একদিন যেতে হবেই। তো ঠাম্মার কাজটা যাওয়ার মানে শেষ হয়ে যাক, সব কিছু ভালো ভালো শেষ হোক, তারপর আমি ওই হনুমান জয়ন্তীতে যে ভিডিওটা ছিল ওখানে কিছু কিছু ক্লিপে তোমরা ঠাম্মাকে দেখতে পারবে, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ উনি অসুস্থ ছিল, স্যালাইন চলছিল বাড়িতে। তো ওই ভিডিওটা আমি পোস্ট করব, অবশ্যই তোমরা একবার দেখো, কারণ ওটাই ঠাম্মার সাথে আমার লাস্ট ভিডিও, কারণ আর তো দেখাতে পারবো না। তো ওই ভিডিওটা দেখো, তারপর থেকে আমি যে ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেই ধরনের ভিডিও আবার আসবে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে শক্ত করে ওই ভিডিওগুলো পোস্ট করা। ততদিন সবাই ভালো থেকো, আর গরম যা পড়েছে সবাই বেশি বেশি জল খেও, মানে বডিটা পুরো হাইড্রেট রেখো, জল, মৌসম্বি, তরমুজ, ডাবের জল, আখের রস এসব বেশি বেশি করে খেও, বেশি পরিমাণে খেও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কালকে সকালে পোস্ট করে দেবো, সকাল বা দুপুরের মধ্যে পোস্ট করে দেবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ঠাম্মার কাজ টাজ ভালো করে শেষ হোক, তারপর আমি আবার ভিডিও দেওয়া শুরু করব। আর হ্যাঁ, আমি যদি পারি ঠাম্মার যে কাজগুলো যেভাবে হবে আমি তোমাদের ছোটো ছোটো শর্টসের মাধ্যমে সেটা শেয়ার করে দেবো, যদি পারি, যদি মানে মনে সাহস করে করতে পারি, তাহলে শর্টসের মাধ্যমে সেটা শেয়ার করে দেবো। ততদিন সবাই ভালো থেকো,